হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, এখন আমি ট্রেনে করে যাচ্ছি। আর ট্রেনে করে গিয়ে আমি এই যে এখন স্টেশনে নামলাম। স্টেশনে নেমে আমি কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে কথা। তো আমি এই যে এখন নামলাম। আমি এখন শিমলাগড় থেকে ট্রেনে করে চলে এসেছি খন্নান। কারণ আজকে খন্নানে আমার ক্লাস আছে। শিবালিক ডান্স একাডেমির একটা ব্রাঞ্চ খন্নানে। তো খন্নান স্টেশন থেকে যাচ্ছে যে জিটি রোডে চলে এসেছি। এখান থেকে আমি এখন অটো ধরবো। তো অটো কাকুদের সাথে কথা বলছি যে অটোটা যাবে কি না। আমি যেখানটায় যাবো আমার ক্লাসের সামনে, তো ওটা যাবে না। আমি আবার আরেকটা অটোর কাছে যে চলে আসলাম। তো অটোর কাছে চলে এসে আমি এখন অটো কাকুকে জিজ্ঞেস করছি যে কাকু এখানটায় যাবেন? তো কাকু যথারীতি বললো হ্যাঁ যাবো। তারপরে আমি চলে উঠলাম অটোতে। অটোতে উঠে বসলাম, বসে আছি এই যে। তারপরে আস্তে আস্তে অটোটা ছাড়লো। অটোটা বসে একটু ভিডিও করছিলাম, তারপর অটোটা ছেড়ে দিল যে আমি গেলাম। আর কয়েকজন আসার পরেই অটোটা ছাড়লো। প্রথমেই যেহেতু আমি আর একজন ছিল, তারপরে আস্তে আস্তে যাচ্ছি। এই যে রাস্তা দেখো তোমরা, খন্নান ব্রাঞ্চ এখানে আমার, সেখানে আমি যাচ্ছি। আমার খন্নানে ক্লাস থাকে প্রতি বৃহস্পতিবার বিকাল 4:30 থেকে। তো আমি বেরিয়েছি আমাদের শিমলাগড় থেকে 4টের ট্রেনে। 4:30-র মধ্যে আমি ক্লাসে অবশ্যই পৌঁছে যাই। আধা ঘন্টা লাগে আমার শিমলাগড় স্টেশন থেকে ট্রেন থেকে নেমে খন্নানে আবার অটোতে করে যেতে হয়। তো আমি প্রায় চলে এসেছি আমার ক্লাসের সামনে। ওই যে আমার ক্লাস এক্ষুনি ওই যে দেখতে পাচ্ছ কতগুলো লোক যাচ্ছে সামনে থেকে। তো ওইখানটাতে গিয়েই আমার ক্লাস। খন্নান স্টেশন থেকে বেশিক্ষণ লাগে না, ওই অটোতে 2 থেকে 3 মিনিট লাগে। তারপরেই আমি, এটা হেঁটেও যাওয়া যায়, তাও যদি আমি হাঁটি মাঝে মাঝে কখনো সময় থাকলে, আর কখনো সময় না থাকলে আমি অটো করেই আসি। আর যেহেতু আমি 4টের দিকে বেরোই, তাই এই টাইমটায় খুব রোদ থাকে, তার জন্য আমি অটো করেই যাই। আর আসার সময় অনেক সময় ট্রেন থাকে একটু লেটে, তখন আমি হাঁটতে হাঁটতে ফোন ঘাঁটতে ঘাঁটতে চলে আসি। তো চলে এসেছি, এই যে আমার ক্লাস দেখতে পাচ্ছ, এই যে হ্যাঁ এই যে এইটাই হচ্ছে আমার ক্লাস। এখানে আমি এই যে গেট থেকে এই যে ঢুকবো, ঢুকে এখানে ভেতরে আমার একটা রুম আছে। এটা আমার একটা স্টুডেন্টের বাড়ি, এটা একটা কারখানাও। তো এখানেই আমাকে স্টুডেন্টের মা, মানে স্টুডেন্টের ফ্যামিলিরা ক্লাস করতে নিয়ে এসছে। তো এখানে কয়েকজন স্টুডেন্ট নাচ করে, খুব বেশি স্টুডেন্ট নেই, তাও যে কজন আছে তাদেরকে আমি ভালোবেসেই করাই। আমি ভালোবেসেই আসি এতটা দূরে। তো আস্তে আস্তে জানি একদিন হবে, তা তোমাদের ভালোবাসা অবশ্যই হবে। তো আমি এই যে আস্তে আস্তে সিঁড়ি থেকে উঠে গেলাম, আর উঠেই আমি ক্লাসে ঢুকে যাচ্ছি। ক্লাসে ঢুকে দেখছি কেউ আসেনি এখনও, একটা স্টুডেন্ট শুধু এসে বসে রয়েছে। ও বসে আছে, ও আমাকে দেখতে পায়নি। তারপরে আমি ঢুকলাম, তারপরে আমাকে দেখতে পেলো, এই যে তাকিয়েছে। তো ওর হাতে দেখছি একটা কার্ড আছে, আজকে মাইনের কার্ড, ও আমাকে মাইনে দেবে ওই জন্য। তো তারপর আমি বসলাম, ঘরটা তোমাদের একটু দেখালাম। এই যে দেখছি আর 3টে স্টুডেন্টস এসছে, তো ওরা বসলো। তারপরে আস্তে আস্তে সবাই এলো। আসার পরে আমি আস্তে আস্তে ক্লাসটা শুরু করলাম। তো ক্লাস শুরু করার আগে আমাকে ওই স্টুডেন্টটা মাইনেটা দিয়ে দিল। আমি মাইনেটা খাতায় সই করে নিয়ে নিলাম। আমার যে শিবালিক ডান্স একাডেমির মাইনে কার্ড আছে, তো সেটা ফিজটা নিয়ে নিলাম, তারপর ওদের দিয়ে দিলাম। দিয়ে আমি শুরু করলাম। আমার সব স্টুডেন্টরা চলে এসছে। প্রথমে আমি ক্লাস শুরু করলে যেটা ভূমি প্রণাম করাই, আমি ভূমি প্রণামটা করালাম। তারই কিছু ভিডিও তোমাদের দেখাচ্ছি। তারপরে আস্তে আস্তে ভূমি প্রণামের পর কিছু এক্সারসাইজ করাই আমি প্রথমে। যেমন এই যে তোমরা দেখতে পাচ্ছ কিছু স্টেপ করাই, এক্সারসাইজ করাই। তারপরে আমি বিভিন্ন তাল, যে যা নাচের যেগুলো যা শেখানোর, আমি আমার মানে আমি হয়তো বেশি কিছু জানি না, তবে আমি যেটুকু জানি তার মধ্যে থেকে ওদের শেখানোর চেষ্টা করি। তো একে একে আমি সব কিছুই ওদের ক্লাসে করালাম। এখন ওদের আমি একটা পায়ের স্টেপ করাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এভাবেই চলতে থাকে ক্লাস। ওরা খুব ভালো করেও। ওরা খুব ছোট, বেশি দিন এখানে কেউ নাচ শেখেনি। আর ওরা ছোটো, ক্লাস 1-2। তারপরে ক্লাস করাতে করাতে দেখছি হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি জানালা থেকে একটু বৃষ্টির ভিডিওটা করে নিলাম। দেখো বাইরের ভিউটা খুব সুন্দর, ওই জন্য বৃষ্টিটা এসছে, খুব ভালোও লাগলো দেখতে। ওই জন্য আমি বৃষ্টির ভিডিওটা একটু করলাম। এটা আমি শ্যুটটা করেছি আমার ক্লাসের জানালা থেকে। ফোনটা একটু জানালার সাইড, মানে গ্রিল থেকে হাতটা বার করেই করেছি, তাই গ্রিলের ইয়েটা ওঠেনি। খুব সুন্দর লাগছিলো, বৃষ্টি ছিল, সামনে ছোট্ট একটা পুকুরে জলগুলো পড়ছিল, দেখতে খুব ভালো লাগছিলো। মনে হচ্ছিলো বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজি, কিন্তু উপায় ছিল না তখন ভেজার, কারণ আমি ক্লাস করাচ্ছি। তো তারপরে আবার আমি ক্লাস যথারীতি করাচ্ছি, স্টুডেন্টরা করছে দেখো। এটা একটা আমাদের স্টেপ নাচেরই, ওটা ওদের আমি প্র্যাকটিস করাচ্ছি।
তারপরে আস্তে আস্তে ওরা করার পরে আমি ওদেরকে একটুখানি রেস্ট দিলাম। রেস্ট দেওয়ার পরে ওরা কিছু রেস্ট করলো। এই তোমরা দেখতে পাবে, যেহেতু একটানা নাচ করা যায় না, একটু রেস্ট দরকার হয় জল খাবার জন্য বা 5 মিনিট আগত। তারপরে রেস্ট করার পরে আবার ওরা নাচ করলো। দেখো তোমাদের একটা নাচের স্টেপ দেখাচ্ছি। এই নাচগুলো আমি সামনে যেহেতু পুজো আসছে তার জন্যই তোলাচ্ছি। ওরা খুব সুন্দর করে। ওরা খুবই ছোট সব, এখানে ক্লাস 2, 3, 4, তার থেকে বড় কেউ না এখানে। তো দেখো ওরা খুব সুন্দর করছে। তো তারপর নাচের ক্লাস শেষ হয়ে গেল, আমি ওদের ছুটি দিয়ে চলে এলাম স্টেশনে এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর গাছ দেখো, স্টেশনের তারে কতগুলো পাখি বসে রয়েছে, দেখতে আমার খুবই ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। তো তারপর আমি স্টেশনের সিটে বসলাম, আর বসে দেখি পাশে আমার এক সিমলাগড়ের কাকিমা ও তার মেয়ে আছে, তাদের সাথে বাড়ি চলে আসলাম। টাটা।